জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। আজ একটা মানুষের জানাজা হলো, আপনারা সবাই অনেকে জানাজাও পড়েছে। এই গ্রামে কত যুবক ছেলে চলে গেছে। এ যুবকেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, 40 বছরের নিচু পর্যন্ত যাদের বয়স 20 থেকে 18 থেকে 40, এই বয়সে যারা এখনো রয়েছে, মনে রেখে দিও কিছু একটা দায়িত্ব তোমাদের উপরে রয়েছে। কেন নবী আমার তোমার আমার কাছে এক আল্লাহর বাণী পৌঁছাতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক মার খেয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, একে মানবে এবং এর হিফাজতের জন্য তোমরা এগিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, এই সুন্নাত তোমরা মেনে চলবে আর এই সুন্নাতের জন্য তোমরা এগিয়ে চলবে। 3 নম্বর হলো আহলে বাইতি, এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের রাস্তায় চলে যাচ্ছি, কিন্তু আমার খানদান রয়ে গেল, আমার বংশধর রয়ে গেল, আমার আওলাদরা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত তাদের পিছনে তোমরা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে অনুসরণ করে চলবে, তাদেরকে পিয়ার করবে, মোহাব্বত করবে। এই জায়গায় তোমাদেরকে জানিয়ে দিই, এ বাংলার মানুষ, এই বাংলা ইসলাম এসেছে মুজাদ্দিদ জামান, তারা হুজুর পীর কেবলা ওসিলা করে। তাই তোমাদেরকে জানিয়ে দিই, মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ আমার উম্মতেরা, কিয়ামতের সেই দিন পর্যন্ত আমার মাননেওয়ালা তোমরা যারা, আমি রাসূল জানিয়ে দিই, আমি তোমাদেরকে সতর্ক করে দিই, ইসলামের ঝান্ডাটা কুরাইশ বংশের বাচ্চার হাতে থাকবে। তোমরা দুনিয়ার জমিনে কুরাইশ বংশের বাচ্চাদের পিছনে দাঁড়াবে। আল্লাহ নবীকে আমাদের অনুসরণ করতে হবে, কেননা আমাদের স্রষ্টা যিনি, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যিনি আমাদেরকে কিডনি দিয়েছে, এগুলো কত দামি দামি সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমাদের রব আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে বানিয়ে পাঠিয়েছে। এ আমার বান্দা বান্দি রেগে এই জমিনের উপরে তোদেরকে আমি কিছুদিনের জন্য পাঠিয়েছি। এই জমিনটা হলো একটা পরীক্ষার জায়গা। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে আর দ্বিতীয় কোনো সুযোগ পাবি না। যেমন দুনিয়ার পরীক্ষার হলে নির্দিষ্ট একটা সময় থাকে, পরীক্ষা শেষের ঘন্টা বেজে গেলে আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এ আমার বান্দা বান্দিগি, এই জিন্দেগিটাকে তোরা আমার বিরুদ্ধে চালাবি না, কেননা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। মনে রেখে দিবি, ভুল যদি হয়ে যায় ক্ষমা চেলে আমি আল্লাহ তোদের মাফ করে দেব। প্রেমিকেরা আসো, এখনো তো নিঃশ্বাস চলতে লেগেছে, এখনো তওবা দরজা খোলা আছে, এখনো সুযোগ রয়েছে, তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। বাকি জীবনটা আমার রাসূলকে একমাত্র মডেল বলে মেনে তিনাকে ফলো করো। আপনার জিন্দগিটা আমার রাসূলের কথা অনুযায়ী চালাও, আপনার জিন্দগিটা আমার নবী পাকের দেখানো রাস্তাতে চালাও, আপনার জিন্দগিটা উঠতে বসতে চলতে ফিরতে আমার নবী 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 নবীকে ফলো করো। তোমার এই হাতে
একমাত্র কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই হাতটা দুনিয়ার কেউ দেয়নি, তোমার আমার স্রষ্টা আল্লাহ দিয়েছে। এই হাতে তুমি মা বাপের সেবা করবে, এই হাতে তুমি হালাল ইনকাম করবে, এই হাতে তুমি তোমার পরিবারের জিনিসপত্র কিনে দেবে, এই হাতে তুমি তোমার বাচ্চাকে লালন পালন করবে, এই হাতে তুমি কোরআন ধরবে, এই হাতে তুমি দ্বীন ইসলামের ঝান্ডা ধরবে, এই হাতে তুমি আলেম উলামাদের সঙ্গে মুসাফা করবে, এই হাতে তুমি আল্লাহর মসজিদকে বাঁচাবে, নবী পাকের ঘর মাদ্রাসাকে বাঁচাবে। এ যুবকেরা, আজ আল্লাহ দিয়ে হাত নিয়ে আল্লাহর ঘর বাঁচানো তো দূরের কথা, নবীর মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, কবরস্থানের হিফাজত তো দূরের কথা। এই হাত ধরে আমরা এই জমিনের উপরে তাদের জন্য লড়াই করি যারা আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চায়, যারা ঘুরিয়ে 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 আমার মসজিদে আযানকে বন্ধ করতে চায়, তারা ঘুরিয়ে 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 আমার ভারতের জমিনে আমার নবীর শরীয়তকে মিটাতে চায়, ঘুরিয়ে 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 আমার আল্লাহ পাকের ঘরের ইমামদেরকে বেউসুদি করতে চায়, আলেমে হাক্কানীদেরকে মিটিয়ে দিতে চায়। এ যুবকেরা, মনে রেখে দিও, আল্লাহ তার দ্বীনকে তিনি রাখার জন্য যথেষ্ট। কিন্তু তোমার আমার দ্বারা ইসলামের ক্ষতি যদি হয়ে যায়, তোমার আমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আমি আব্বাস সিদ্দিক গল্প বলতে আসি না, মনে রেখে দিও, কিসের গরমে আছো, কিসের পাওয়ারে আছো জানি না, তবে কিয়ামতের জমিনটা কেমন হবে একটু শুনে নাও। আল্লাহ নবী জানিয়ে দিলে কবরের জমিনে তো শুইয়ে দেওয়া হবে। এই যে আজকে মানুষটাকে শুইয়ে দেওয়া হলো, ওনার কবরের জমিনে কি হচ্ছে কেউ জানে না, তুমিও গেলে না, আমিও গেলাম না, ওনার বাপ মা স্ত্রী কেউ গেল না, ছেলে বলে কেউ গেল না, বেচারি একা কবরের জমিনে চলে গেল। যদি মুস্তাফার গোলামি করে যেতে পারে, আল্লাহর দাসত্ব করে যেতে পারে, ওই কবরের জমিনে আমার নবী তাশরীফ এনে দিয়েছে। এই যুবকেরা, বিশেষ করে আমার মা বোনেদের বলি, এ নারী সমাজ, তোমরা কি ভুলে গেলে সেদিনের ইতিহাস? যখন আমার নবী দুনিয়ায় এসেছিল, এই দুনিয়ার জমিনের পুরুষেরা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। ১,৫০০ বছর আগের ইতিহাস খুলে দেখো, যারা কিনে এক আল্লাহকে ভুলে গিয়েছিল, ঈসা নবী চলে যাবার পরে এক আল্লাহকে ভুলতে তারা ৫০০ বছর পরে পৃথিবীর জমিনে আল্লাহকে বেশিরভাগ মানুষ ভুলে গেল। এই ভুলে গিয়ে তারা নিজেদের হাতে করে নকল ৩৬০টা খোদা তৈরি করে ফেললো। ওই নকল খোদার মান্যওয়ালারা তারা নিজেদের বাচ্চাগুলোকে যদি কন্যা সন্তান হতো, চিন্ত বালিতে পুঁতে দিত। এ নারীরা, মায়ের জাতেরা, এই পৃথিবীর জমিনেতে ওই নারীগুলোর বাঁচার অধিকার ছিল না। তারা চোখের পানি ফেলে নিজের বাপের কাছে শিকার হয়ে কবরের জমিনে বালির মধ্যে তাদেরকে পুঁততে লাগলো। এইভাবে তাদের উপরে অত্যাচার হতে লাগলো। যদিও কেউ বেঁচে যেত, তাকে বাজারে বিক্রি করা হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওর দেহকে শোষণ করত, ওর গর্ভে সন্তান আসতো, ওই সন্তান পুত্র সন্তান হলে ওকে নিয়ে নারীটাকে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই সন্তান সহ মাকেও হত্যা করে দিত। এইরকম একটা জঘন্য পরিবেশে আমার আল্লাহ পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিবার জন্য এবং পুরুষগুলোকে মানবতার রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছিলেন। নবী আমার বিশ্বের জমিনে কলেমা দাওয়াতের পরে নারীর অধিকারের জন্য লড়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, এ বিশ্বের পুরুষেরা নারীগুলোকে তোমরা কেন মারো? ওই নারীর বাপেরা বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি
খুবই ভালো ছেলে জানি, কিন্তু আমাদের ফয়সালাই মাথা গলাবে না, তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে। আল্লাহ নবী তাও বলতে লাগলে, এ বিশ্বের পুরুষেরা নারীগুলোকে কেন মারো? তখন তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, এই নারী হলো অশুভ, এ কল্যাণ আনে না, এ জন্ম নিলে অকল্যাণ হয়, নারীর বাবারা তাই মারতে লেগেছে। আরে নবী আমার জানিয়ে দিয়েছিলে, কে তোমাদেরকে অবিভ্রান্তি শিখালো, কে তোমাদেরকে কুসংস্কারে ফেলে দিল? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিই, আল্লাহ আমাকে নবী করে, রসুল করে, মেসেঞ্জার করে পাঠিয়েছে। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, তিনি নারী সন্তান দেয়। এই নারী আর পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে এই মানুষ জাতির বিকাশ ঘটাবে, এটাই হলো সংস্কার সৃষ্টি। এই নারীগুলোকে হত্যা করো না, আমি মুহাম্মদ জানিয়ে দিয়ে যায়। কারণ ঘরে যদি নারী সন্তান প্রথম জন্ম হয়, আল্লাহ নবী বলেছিলেন, এই নারী প্রথম পাঠাবার মানে হলো ওই বাপকে, ওই নারীর বাবাকে মহান আল্লাহ শান্তির মেসেজ, খবর পাঠায়। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে নারীদের জন্য অনেক লড়াই করেছে। একটু নারীদের নিয়ে আলোচনা করি, শোনো। কারণ আবু জেহেল, উতবা, সাইবা ছিল নারী দেহ পিপাসিত মানুষ। তারা নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়েছিল, তারা নারীগুলোকে উলঙ্গ রাখতো। আর আমার রাসূলুল্লাহ বলেছিল, নারী তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহ জানিয়ে দিয়েছে, নিজেকে ঢেকে রাখতে হবে। আজও কিছু আবু জেহেলের চেলা বলে, নারী তো তাদেরও স্বাধীনতা রয়েছে, তারাও ছোট ছোট কাপড় পেরিয়ে বেড়াবে। না না না, এরা আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসূরি। নারী শুনে রেখে দাও, তোমাকে যিনি বানিয়েছে তিনি জানে তোমার জন্য কোন ড্রেসটা সেফটি, তিনি জানিয়ে দিয়েছে। এ নারীরা, তোমরা নিজেকে কাপড় দিয়ে ঢেকে রাখো। আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, হে আমার হাবিব, বিশ্বের নারীদেরকে বলে দি, তারা যখন ঘরের বাইরে বেরোবে বড় চাদর দিয়ে নিজেকে ঢেকে যেন বাইরে বাহির হয়। এই কথাটা আমরা তাই জানিয়ে দিই। এতে অনেকে বলে নারীকে নাকি অপমান করা হয়। এ পুকার দলেরা, শুনে রেখে দে, ইসলাম নারীকে একমাত্র মর্যাদা দিয়েছে। কত মর্যাদা দিয়েছে! বাপের সম্পত্তির হক পুরুষরা পায়, নারীরা পায় না। বাপের সম্পত্তির হক পুরুষরা পায়, নারীরা পায় না। আল্লাহ নবী 2000 বছর আগে লড়েছে, বাপগুলোর সঙ্গে বুঝিয়েছে, কেন নারীগুলোকে দেবে না? তোমার ছেলে শুধু পাবে কেন? ও তোমার শরীরের অংশ, নারীও তো তোমার শরীরের অংশ, একেও দিতে হবে, একেও দিতে হবে। তাই নবী আমার ফরজ করে দিয়ে চলে গেছে। আজ যারা নবীকে ভালোবাসে তাদের সংসারে দেখো, বাপের সম্পত্তির অধিকার ছেলেও যেমন পায়, নারীও তেমন পায়। শুনে রেখে দাও, যাদের ভুল ধারণা আছে, ইসলামে নারীদের মর্যাদা কত দিয়েছে। অনেকে বলে নারী পুরুষ সমান সমান দিতে হবে। শুনে রেখে দাও, অবশ্যই ইসলাম নারী পুরুষের মর্যাদা সমান দিয়েছে। তবে হ্যাঁ, আমি আব্বাসের দিকে জোর গলায় বলে যাই, পুরুষের দিকে নারীদের মর্যাদা ইসলামে বেশি দিয়েছে। যদি বলো কেন, শুনে রেখে দাও, একটা বাপের সম্পত্তি নারী পাবে, পুরুষও পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে। বাপ যদি গরিব হয় তাহলে কিন্তু ওই ছেলেটা ওই অল্প পেল, মেয়েটা অল্প পেল। দ্বিতীয় কোন জায়গা থেকে ওই পুরুষটা ছেলেটার পাবে না, কিন্তু নারী আবার অধিকার পাবে। কোন জায়গায় পাবে? এ বিশ্বের মানুষ রেখে দাও, মুহাম্মাদের দিন ছাড়া মুক্তি নাই, মুক্তি নাই। এতে তুমি যদি আমাকে জোর করে দাবিয়ে দাও দিতে পারো, কিন্তু আমার দিল থেকে কোনোদিন মুহাম্মাদের দিন
ছাড়া অন্য কিছু আনতে পারবে না। কেননা আমার রাসূল জানিয়ে দিলেন নারীরা তার স্বামী সম্পত্তির অধিকার পাবে। এ গুস্তাখে রাসূলেরা, ইসলামের দুশমনেরা, তোমরাও শুনে রেখে দাও, মানুষকে আর কত ভুল বুঝিয়ে আল্লাহ থেকে দূরে রাখবে, আল্লাহ দিন থেকে দূরে রাখবে। শুনে রেখে দাও, বিশ্বের পুরুষেরা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূল বলে দিয়েছেন, এ মা বোনেরা সেই নবীকে ভুলে যেও না যিনি তোমাদেরকে এত সম্মান মর্যাদা দিয়েছে। পৃথিবীর বুকে ওই পুরুষগুলো হলো শ্রেষ্ঠ যাদেরকে তাদের বিবিরা বলবে তুমি খুব ভালো, সেই হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পুরুষ, ভালো পুরুষ। অর্থাৎ তোমার আমার ভালো সার্টিফিকেট নারীর হাতে। এ মা বলিরা, এ বিশ্বের নারীরা, আজ তোমাদের বিবাহ করতে গেলে পুরুষের বাবাকে বা পুরুষকে 1 লাখ 2 লাখ 3 লাখ করে টাকা দিতে হবে। যত ধনী হবে তত বেশি বেশি দিতে হবে। অর্থাৎ নারীর বাবাকে, পুরুষকে, জামাইকে দিতে হবে। এ নারীরা, এ বিশ্বের নারীরা শুনে রেখে দাও না, আমার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। শোনো, আমার ইসলাম বলছেন না এ পুরুষেরা নিকাহ করার আগে, বিবাহ করার আগে তোমরা আমার বান্দিকে নজরানা দেবে, আমার বান্দিকে দিন মোহর দেবে, আমার বান্দিকে পয়সা দেবে। আমার বান্দির মর্যাদার জন্য তোমাকে দিতে হবে। কিন্তু আজকে সমাজে আমাদের মা বোনেরা, বেটিরা নিজেদের মর্যাদা নিজেরাই হারিয়ে ফেললো। কি জন্য হারালো? শুধুমাত্র মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়েছে, নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার ফালতু এমন করে চরিত্রকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী এই সকল নেতাদের পাল্লায় পড়ে গিয়ে আমাদের মেয়েদের, আমাদের নারী সমাজে অর্থ ছাড়া বিবাহ হবে না গো। এই যুবকেরা, তরুণেরা, অথচ ইসলাম কত সম্মান দিয়েছে, নারীকে দেনমোহর দিয়ে নিয়ে আসতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সেটা কি আছে? দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি হৃদয়ের গভীরে, তুমি হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা। এই জমিনের উপরে একটা কন্যা তার বাবার বিছানা প্রত্যেক দিন গুছাতে গিয়ে দেখে আব্বুর বালিশটা ভিজে রয়েছে।
তাই আব্বুকে একদিন জিজ্ঞাসা করলো, আব্বু আপনার বালিশটা ভিজে কেন? বাপ তখন বলতে লেগেছে, মা চোখে যেন কি একটা হয়েছে, পানি বেরোতে লেগেছে। কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু মেয়ে বারবার জিজ্ঞাসা করতে লেগেছে, আব্বা আপনাকে বলতে হবে। বাপ কথাটাকে ঘুরিয়ে দিয়ে চলে যায়। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। কয়েকদিন যাবার পরে মেয়ে আবার জোর করে একদিন ধরেছে আব্বাকে, আব্বা আপনাকে বলতে হবে, কেন আপনার চোখ বালিশটা ভিজে থাকে? কি জন্য আপনার চোখ দিয়ে পানি বেরোয়? সত্যি কথা বলেন। যুবকেরা, ওই কাহিনী তোমার সঙ্গে ঘটতে পারে, ভয় করো আল্লাহকে। ওই সময় এই বাপটা চোখে পানি ছেড়ে দিয়ে বলে, মা কি বলি তোকে মা, তুই বড় চেপে ধরেছিস তাই বলি মা। মারে শোন, আমি তোর বাপ সেলসম্যান করে খাই, আমি তোর বাপ বড় গরিব রে মা। মাস গেলে 7-8 হাজার 10 হাজার টাকা ইনকাম করি। মার এই টাকা দিয়ে আজকে তোর কি করে বিবাহ দেবো? বয়সটা তোর বেড়ে যাচ্ছে, কি করে তোর বিবাহটা দেবো রে মা? কেননা তোর বয়সটা দিনকে দিন বাড়তে লেগেছে, আর এই টাকা দিয়ে তোরই বা বিবাহটা কি করে দিই রে মা? সংসার করতে করতে শেষ হয়ে যায়। ওই সময়তে ওই মহিলা বুঝতে পেরে গেছে, আমার আব্বা আমার বিবাহের জন্য বড় চিন্তা করিলে কাঁদতে লেগেছে। মারে তাই রাত্রে বিছানাতে শুয়ে আল্লাহ পাকের কাছে তোর জন্য কাঁদতে থাকে। যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন সময়তে কথাটা শুনে পরের দিনে তুই মেয়েটা একটা চিঠি লিখে দিয়ে বাপের বালিশের তলায় দিয়ে ওই মেয়েটা গিয়ে পাশের রেল লাইনে নিজে আত্মহত্যা করে মারা গেল। বাপ চিঠি দেখে কাঁদে আর লিখে আছে, আব্বা আর কোনোদিন তোমাকে মেয়ের জন্য চিন্তা করতে হবে না। আজকের পুরুষগুলো যদি আমরা বুঝতাম নারীদের কথা, গরিবের কথা, কোন ছাড়া বিবাহ যদি করতাম, তাহলে পৃথিবীর জমিনে নারীগুলো বাঁচার স্বাধীনতা পেত। গরিবের ঘরে মেয়েগুলো মাথা তুলে তারা বেঁচে থাকতো, আত্মহত্যা করতে হতো না। এ যুবক রেখেরা, যৌবন আল্লাহ দেয়, ক্ষমতা আল্লাহ দেয়, সুস্থ আল্লাহ রেখেছে, এর জন্য নিজেকে বিক্রি করো না গো। আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী নেকাহ করবে, বিবাহ করবে, আল্লাহ নবীর উম্মত বাড়বে এই উদ্দেশ্য করে। যদি না এটা করতে পারো, তাহলে আখিরাতে তোমাকে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।